দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24। শুরুতেই হেডলাইন্স। তৃণমূলকে কঠিন চ্যালেঞ্জ, বাংলায় কটা আসন পাবে বিজেপি, জানালেন অমিত শাহ। ডায়মন্ড হারবারে কত ভোটে জিতবেন অভিষেক, জানিয়ে দিলেন নিজেই। আমার ভুল ছিল, ভোটের আগেই বিস্ফোরক স্বীকারোক্তি শুভেন্দুর। ভরা সভায় যা বললেন, সিএএ লাগু না হলেই ভালো হতো, মানছেন মতুয়াগড়ের বিজেপির নেতারা। ফাঁকা মাঠেই গোল দিচ্ছেন সুদীপ সৌগত, খুব সোর্সে পদ দেয়। শুনছিলেন হেডলাইন্স, এখন বিস্তারিত। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তৃণমূলকে কঠিন চ্যালেঞ্জ, বাংলায় কটা আসন পাবে বিজেপি, জানালেন অমিত শাহ। লোকসভা নির্বাচনের বাকি এক মাস, রাজনৈতিক দলগুলি প্রচারে নেমে পড়েছে। পশ্চিমবঙ্গে ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই হাওয়া গরম হতে শুরু করেছে। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা থেকে কটি আসন পাবে বিজেপি, বুধবার একটি অনুষ্ঠানে এসে সেই সংখ্যা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন এক সংবাদ মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেন 2024 লোকসভা নির্বাচনে এনডিএ জোট 400টিরও বেশি আসন পাবে এবং বিজেপি একা গোটা দেশে 370 আসনে জয় পাবে। এছাড়া ওড়িশা, পাঞ্জাব, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং বাংলায় ভালো ফল করবে। অমিত শাহ জানান, ওড়িশায় বিজু জনতা দল এবং পাঞ্জাবে অকালি দলের সঙ্গে কথা চলছে। আসন্ন নির্বাচনে তাদের পাশে চাইছেন তারা। বাংলায় 42 আসনেই লড়বে বিজেপি। ইতিমধ্যে 19 আসনের প্রার্থী চূড়ান্ত, শীঘ্রই বাকি 23 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। বাংলায় ভালো ফলাফল নিয়ে আশাবাদী অমিত শাহ। তার দাবি, পশ্চিমবঙ্গে এবার 25টিরও বেশি আসন পাবে বিজেপি। বাংলায় আসন সংখ্যা বেড়ে চলেছে। বিধানসভায় 2 থেকে 77 হয়েছে। লোকসভায় সাংসদ ছিলেন 2 জন, সেখান থেকে বর্তমানে সাংসদ সংখ্যাও বেড়েছে। এই লোকসভা ভোটের পর সংখ্যা আরও বাড়বে বলেই অনুমান শাহের। সম্প্রতি ভোট কুশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে বাংলায় বিজেপির ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করেন। পিকের দাবি, বিজেপির 370টি আসনেই জয় পাওয়া মুশকিল, তবে পশ্চিমবঙ্গে ভালো ফল করবে গেরুয়া শিবির। সম্ভবত বিজেপি তৃণমূলের থেকে ভালো ফল করবে। পশ্চিমবঙ্গে বিজেপি সারপ্রাইজিং ফল করবে। ডায়মন্ড হারবারে কত ভোটে জিতবেন অভিষেক, জানিয়ে দিলেন নিজেই। লোকসভা নির্বাচনের বাকি আর এক মাস, আগামী মাস থেকেই 7 দফার ভোট পর্ব শুরু হবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার বসিরহাটের সভা করেন তিনি। তার বক্তব্যে নিজের আসনে জয় নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল। এমনকি কত ভোটে জিতবেন বসিরহাটে দাঁড়িয়েই জানিয়ে গেলেন তিনি। সন্দেশখালী কাণ্ডের পর এদিন প্রথমবার বসিরহাটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিগত কয়েক মাসে সন্দেশখালীতে যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ফলে কিছুটা ব্যাকফুটে রয়েছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে এই ঘটনার প্রভাব শাসক দলের ভোট বাক্সে পড়তে পারে। এসব পরোয়ানা না করে দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে বুধবার বসিরহাটের সভা করে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 1 জুন একই দিনে বসিরহাট ও ডায়মন্ড হারবারে 7ম দফায় ভোট হবে। তৃণমূলের সেনাপতির কথায়, এবারের ভোটে ডায়মন্ড হারবারের বিরোধীদের 4 লক্ষের ব্যবধানে পরাজিত করব। 2011 সালে তৃণমূলের সদস্য হিসেবে রাজনীতিতে পা রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বছরেই বাংলায় প্রথম ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। 2014 সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রথমবার তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ নির্বাচিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2019 সালে 3,20,594 ভোটের ব্যবধানে দ্বিতীয়বার ডায়মন্ড হারবার থেকে জয়লাভ করেন তিনি। 2024-এর সাংসদ হিসেবে হ্যাট্রিক করার লক্ষ্যে প্রচারের ময়দানে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বসিরহাটের জয় নিয়েও লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন তিনি। সেখানকার মানুষদের উদ্দেশ্যেই প্রশ্ন ছুড়ে দেন, আপনারা 4 লক্ষ করতে পারবেন তো? আগেরবার 3.5 লক্ষ ছিল, এবার 4 লক্ষ হবে তো? 2019 সালে বসিরহাট কেন্দ্র থেকে টলিউড অভিনেত্রী নুসরাত জাহানকে প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল ভোটে জয়লাভ করেছিলেন তিনি। তবে তারকা সাংসদকে ঘিরে নানা বিতর্ক। 24-এর ভোটে এই কেন্দ্র থেকে হাজী নুরুল ইসলামকে প্রার্থী করা হয়েছে। আমার ভুল ছিল, ভোটের আগে বিস্ফোরক স্বীকারোক্তি শুভেন্দুর। ভরা সভায় যা বললেন, এক সময় ছিলেন তৃণমূলের অংশ, তবে 2020 সালে ফুলবদল করেন শুভেন্দু অধিকারী। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটেই নন্দীগ্রাম থেকে জয়ী হন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু। বর্তমানে বাংলা থেকে তৃণমূলকে বিদায় করার অন্যতম লক্ষ্য, একাধিকবার একথা শোনা গিয়েছে তার মুখে। তবে এবার শুভেন্দু অধিকারীর কণ্ঠে শোনা গেল আফসোসের সুর। তৃণমূল করার সিদ্ধান্ত ভুল ছিল, দাবি করেন তিনি। বুধবার বহরমপুরের করিমপুরে দলীয় সভা করেন নন্দীগ্রামের বিধায়ক। সেখান থেকেই ভুল স্বীকার করেন তিনি।
শুভেন্দু বলেন, তখন তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে আমি ভুল করেছিলাম। এখানে না থেমে শুভেন্দু দাবি করেন, ডোমকল জলঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কোনো সংগঠন ছিল না, তিনি এখানে পড়ে থেকে দলের সংগঠন তৈরি করেছিলেন, সেটা ঠিক হয়নি এদিন দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক। পাশাপাশি প্রাক্তন দলের বারবারন্তের জন্য ভুল স্বীকার করেন তিনি। 24-এর লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে টিকিট দিয়েছে তৃণমূল। ব্রিগেডের জনগর্জন সভায় তার নাম ঘোষণা হওয়ার পর থেকে একাধিকবার সুর চড়িয়েছে বিজেপি। গুজরাটের ইউসুফকে টিকিট দেওয়া নিয়ে বহিরাগত ইস্যু নিয়ে সরব হন তারা। এবার শুভেন্দুর মুখে শোনা গেল এই কথা। ইউসুফের নাম না নিয়েই বিজেপি বিধায়ক বলেন, তৃণমূলের দশা এতটাই খারাপ যে গুজরাট থেকে প্রার্থী ভাড়া করে আনতে হয়েছে। জোড়াফুলের পাশাপাশি এদিন কংগ্রেসকেও নিশানা করেন শুভেন্দু অধিকারী। অধিকারে দাঁড়িয়ে তিনি দাবি করেন, মুর্শিদাবাদ থেকে এবার বিজেপি প্রার্থী সাংসদ হবে। শুভেন্দুর কথায় এবার মুর্শিদাবাদ থেকে লোকসভায় বিজেপি প্রার্থী যাবে। এই কেন্দ্র আর কংগ্রেসের থাকবে না। গোটা দেশের সব মিলিয়ে কংগ্রেস 20টি আসনেও জয়ী হতে পারবে না বলে দাবি করেন বিজেপি নেতা। উল্লেখ্য, 2024 লোকসভা নির্বাচনের বহরমপুর কেন্দ্রের প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি কংগ্রেস। তবে অনুমান করা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকেই ফের এই কেন্দ্রে দাঁড় করানো হবে। সিএএ না হলেই ভালো হতো মানছেন মতুয়াগড়ের বিজেপি নেতারাও। নাগরিকত্বের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব ছিলেন এপার বাংলার বসবাস করা মতুয়া সমাজের মানুষেরা। এই নাগরিকত্ব পাওয়ার টোপ দিয়েই বিজেপি 19-এর লোকসভা নির্বাচনে মতুয়াদের সমর্থন আদায় করেছিল। তার জেরেই বনগাঁ এবং রানাঘাট লোকসভা কেন্দ্রে ফুটেছিল পদ্মফুল। সেই সমর্থন বজায় ছিল 21-এর বিধানসভা নির্বাচনের সময়ও। বনগাঁ এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা 14টি বিধানসভা কেন্দ্রের 12টিতেই ফুটেছিল পদ্ম। যদিও সেই নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাননি মতুয়ারা। এখন লোকসভা নির্বাচনের মুখে যখন মতুয়া ভোট হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে, তখন তড়িঘড়ি করে কেন্দ্র সরকার লাগু করে দিয়েছে সিএএ। উদ্দেশ্য ছিল মতুয়া ভোট ধরে রাখা, কিন্তু বাস্তবের পরিস্থিতি কিছু ভিন্ন কথাই বলছে। নাগরিকত্বের জন্য মতুয়ারা আবেদনই জানাতে চাইছেন না, আর তা দেখে এখন মতুয়াগড়ের বিজেপি নেতারাই প্রকাশ্যে স্বীকার করে বাধ্য হচ্ছেন, সিএএ লাগু না হলেই ভালো হতো। হিসাব কোথায় মিলছে না। বিজেপির ধারণা ছিল একবার যদি সিএএ লাগু হয়ে যায় তাহলে মতুয়ারা 2 হাত তুলে পদ্মেই ছাপ দেবে, সমর্থন জানাবে বিজেপিকে। মতুয়া ধর্ম সমাজের প্রাণকেন্দ্রে ঠাকুরনগরে ঠাকুরবাড়ির ঢল নামবে মতুয়াদের। সেই হিসাবই মিলছে না। মতুয়ারা এখন তাদের কাছে থাকা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, মায়ের ভিটে মাটিটুকুও হারাবার ভয়ে সিএএর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন জানাতে চাইছেন না। কার্যত তারা গোটা বিষয়টি এখন এড়িয়ে চলেছেন ঠাকুরবাড়িও। যদিও মতুয়াদের টেনে আনার ও ধরে রাখার চেষ্টা ত্রুটি রাখছে না মতুয়া মহলের বিজেপি নেতারা। ঠাকুরবাড়ি থেকে বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সই করা মতুয়া কার্ড ও বিলি করা হচ্ছে। দাবি করা হচ্ছে এই কার্ড থাকলে আর কোনো পরিচয়পত্র নাকি লাগবে না। এই কার্ডের মাধ্যমে নাগরিকত্ব পাবেন মতুয়া সমাজের মানুষেরা। অনেকেই সেই কার্ড নিতে মতুয়া মহাসংঘের সদস্য পদ নিচ্ছেন, কিন্তু সদস্য পদ নেওয়াই মানেই বিজেপিকে ভোট দেওয়া, এটা এখন আর চোখ বুঝে মানতে পারছে না পদ্মের নেতারা। ফাঁকা মাঠেই গোল দিচ্ছেন সুদীপ সৌগত, ক্ষোভ চড়ছে পদ্মেই। প্রায় 2 সপ্তাহ আগে ব্রিগেডের মাঠ থেকেই রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তারপর থেকে নিজ নিজ এলাকায় প্রচার শুরু করে দিয়েছেন জোড়াফুলের প্রার্থীরা। রাস্তায় নেমে জনসংযোগ করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন তারা। কলকাতায় এমনিতেই তৃণমূলের ঘাঁটি, তার উপর এবার কার্যত ফাঁকা মাঠেই গোল দিতে দেখা যাচ্ছে তৃণমূলের প্রার্থীদের। বিশেষ করে উত্তর কলকাতা এবং দমদম লোকসভা কেন্দ্রে তা বড্ড বেশি প্রকট হয়ে পড়ছে। কেননা এই 2 কেন্দ্রে এখনও প্রার্থীর কে হবেন সেটাই ঠিক করে উঠতে পারেনি পদ্মশিবির, মানে বিজেপি, অথচ তারাই রাজ্যের প্রধান বিরোধী দল। এই অবস্থায় দেখা যাচ্ছে উত্তর কলকাতার তৃণমূলের সাংসদ তথা প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দমদমের তৃণমূলের সাংসদ তথা প্রার্থী সৌগত রায় চুটিয়ে প্রচার করে বেড়াচ্ছেন। আর সেটা দেখে কার্যত ক্ষোভে ফুটছেন বিজেপি কর্মীরা। ক্ষোভ ঠিক কোথায়? বিজেপির কর্মীদের ক্ষোভ দলের রাজ্য নেতৃত্বের উপরে। কেন তারা ঠিকঠাক নাম দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠাননি? শোনা যাচ্ছে উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী হতে পারেন কলকাতা পুর নিগমের দলীয় কাউন্সিলর সজল ঘোষ এবং দমদমে প্রার্থী হতে পারেন সদ্য তৃণমূল ছেড়ে পদে যোগ দেওয়া তাপস রায়। যদিও পাল্টা মত শোনা যাচ্ছে তাপসকে তার বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই প্রার্থী করতে পারে বিজেপি। সেক্ষেত্রে দমদমের জন্য নতুন মুখ তুলে আনা হতে পারে। আর এখানেই ক্ষোভ চড়ছে বিজেপি কর্মীদের মধ্যে। তাদের দাবি,
উত্তর কলকাতায় কোনোদিন পদ্ম না ফুটলেও দমদমে দুবার পদ্ম ফুটেছে। এলাকায় বিজেপির সংগঠনও রয়েছে, তারপরেও কেন দলের আদি নেতাদের গুরুত্ব না দিয়ে দল বদলুদেরই প্রার্থী করা হচ্ছে? তার থেকেও বড় কথা, কেন এত দেরিতে প্রার্থীর নাম ঘোষিত হবে? যদি দেরিতে ভোট থাকুক না কেন, প্রার্থীর নাম যত তাড়াতাড়ি ঘোষিত হবে তত তাড়াতাড়ি প্রচারও শুরু করা যাবে। কিন্তু এখন এই 2 লোকসভা কেন্দ্রেই বিজেপির প্রার্থীর নাম ঘোষিত না হওয়ায় বিজেপির কর্মীরাও কার্যত গুটিয়ে বসে থাকতে বাধ্য হচ্ছে।